আজকে আমরা বাংলাদেশের এমন একটি স্বপ্নের স্কোয়াড দেখব যেখানে থাকা প্রতিটি ফুটবলার বিশ্বের সেরা দেশে থাকে এবং বিশ্বের সেরা ক্লাবে খেলে। এই স্কোয়াডই 2030 বিশ্বকাপে বাংলাদেশের খেলার স্বপ্নকে সত্যি করার সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশের জার্সিতে যদি এমন একটি একাদশ মাঠে নামে যেখানে প্রতিটি খেলোয়াড়ের শিকড় বাংলাদেশে, কিন্তু তারা বেড়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল পরিবেশে, কেউ যুক্তরাষ্ট্রে, কেউ ইংল্যান্ডে, কেউ কানাডায়, আর প্রত্যেকের গল্পই আলাদা। আজ আমরা দেখব এমনই এক সম্ভাব্য বাংলাদেশি একাদশ যেখানে গোলবার থেকে শুরু করে রক্ষণ, মিডফিল্ড এবং আক্রমণ ভাগ সব জায়গাতেই থাকছে বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিভারা। কারো বয়স অল্প, কারো রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা, আবার কেউ ইতোমধ্যেই পেশাদার ফুটবলে নিজের জায়গা তৈরি করেছেন। তাহলে গোলবারের নিচে কে থাকবেন, রক্ষণ ভাগে কারা সামলাবেন দায়িত্ব, আর আক্রমণে কারা হতে পারেন বাংলাদেশের নতুন গোলের ঠিকানা? চলুন গোলকিপার থেকেই শুরু করি এই বিশেষ একাদশের যাত্রা। গোলকিপার সাইফ কেরাওয়ালা। গোলবারের নিচে থাকবেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা সাইফ কেরাওয়ালা। 1.93 মিটার উচ্চতার এই গোলকিপারের রয়েছে যুক্তরাষ্ট্রের কলেজ ও পেশাদার ফুটবলের অভিজ্ঞতা। তিনি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের হয়ে খেলেছেন এবং টাকোমা ডিফারেন্সের হয়েও মাঠে নেমেছেন। বর্তমানে তিনি ওয়াশিংটন অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারে তার উচ্চতা, গোল লাইন রিফ্লেক্স এবং অভিজ্ঞতা। রাইট ব্যাক ডেকলান সুলিভান। রক্ষণ ভাগের ডান দিকে থাকবেন ডেকলান সুলিভান। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণ ডিফেন্ডার বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক ফুটবলেও খেলেছেন। 2026 SAFF U20 চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ দলে তিনি ছিলেন এবং ডান ব্যাক হিসেবেই তালিকাভুক্ত ছিলেন। ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির সঙ্গে যুক্ত ডেকলানের সবচেয়ে বড় সম্পদ হল গতি, পরিশ্রম এবং আক্রমণে উঠে যাওয়ার ক্ষমতা। ভবিষ্যতের জন্য তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারেন। সেন্টার ব্যাক জিদান ইউসুফ। সেন্টার ব্যাক হিসেবে থাকবেন ইংল্যান্ডের জিদান ইউসুফ। তিনি ওয়ালটন অ্যান্ড হার্শামের ডিফেন্ডার এবং ক্লাবটির একাডেমি থেকে প্রথম দলের সঙ্গে যুক্ত হয়েছেন। 2025 সালে একাডেমি থেকে সিনিয়র সেটআপে উঠে আসেন এবং FA ট্রফি ম্যাচে গোলও করেছিলেন। বর্তমানে তিনি তরুণ পর্যায় থেকে সিনিয়র ফুটবলে নিজের জায়গা তৈরি করছেন। বাংলাদেশের রক্ষণে তার শারীরিক সক্ষমতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নজর কাটতে পারে। সেন্টার ব্যাক হামজা চৌধুরী। এই রক্ষণভাগে সবচেয়ে বড় নাম অবশ্যই হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হামজা লেস্টার সিটির প্রফেশনাল ফুটবলার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা রাইট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন। বাংলাদেশের জাতীয় দলের হয়েও ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন এবং গোলও করেছেন। তার প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ অভিজ্ঞতা বাংলাদেশের পুরো রক্ষণ ভাগকে নেতৃত্ব দেওয়ার মতো আত্মবিশ্বাস দিতে পারে। লেফট ব্যাক জায়ান আহমেদ। বাম দিকের রক্ষণ সামলাবেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জায়ান আহমেদ। তিনি মূলত লেফট ব্যাক এবং 2026 সালে UAEর আর রিমাল আল সাহারা SCতে যোগ দেন। বাংলাদেশের জাতীয় দলের হয়েও তার অভিষেক হয়েছে এবং 2026 সালে জাতীয় দলের ম্যাচে উপস্থিত ছিলেন। তরুণ এই ফুটবলারের গতি ও রক্ষণ থেকে আক্রমণে ওঠার ক্ষমতা বাংলাদেশের বাম প্রান্তে বাড়তি শক্তি দিতে পারে। মিডফিল্ড সমিত শম। মিডফিল্ডে থাকবেন কানাডায় জন্ম নেওয়া সমিত শম। MLS এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্যাভালারি FC'র হয়ে 2023 থেকে 2025 পর্যন্ত 62টি লিগ অ্যাপিয়ারেন্স করেছিলেন। বাংলাদেশ জাতীয় দলের হয়েও 2025 সালে অভিষেকের পর দ্রুত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। বর্তমানে তিনি ক্লাবহীন, তবে জাতীয় দলের অভিজ্ঞতা ও মিডফিল্ড কন্ট্রোল তাকে এই একাদশে গুরুত্বপূর্ণ করে তোলে। মিডফিল্ড কেভান সুলিভান। মিডফিল্ডে থাকবেন যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত তরুণ কেভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হোমগ্রোন মিডফিল্ডার হিসেবে খেলছেন তিনি। মাত্র 16 বছর বয়সেই কনকাকেফ চ্যাম্পিয়ন্স কাপে গোল করে ইতিহাস গড়েছেন এবং 2026 সালে ইউনিয়নের সিনিয়র দলেও জায়গা ধরে রেখেছেন। তার বয়স কম হলেও বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং এবং আক্রমণ তৈরির ক্ষমতা অসাধারণ। বাংলাদেশের ভবিষ্যৎ মিডফিল্ডে তিনি বড় পার্থক্য করতে পারেন। মিডফিল্ড কুইন সুলিভান। কেভানের বড় ভাই কুইন সুলিভানও থাকবেন এই একাদশে। তিনি ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রফেশনাল মিডফিল্ডার এবং যুক্তরাষ্ট্রের জাতীয় দলের অভিজ্ঞতা রয়েছে। 2024 মৌসুমে ইউনিয়নের হয়ে 34 ম্যাচ খেলে 11টি অ্যাসিস্ট করেছিলেন। 20 বছর বয়সের আগেই 10 গোল ও 10 অ্যাসিস্টের রেকর্ড গড়া এই ফুটবলার আক্রমণ তৈরিতে দুর্দান্ত। বাংলাদেশের হয়ে খেললে মিডফিল্ড থেকে গোলের সুযোগ তৈরি করতে পারেন। আক্রমণ ভাগ ট্রেভার ইসলাম। আক্রমণের একপাশে থাকবেন যুক্তরাষ্ট্রে থাকা ট্রেভার ইসলাম। স্ট্যানফোর্ড কার্ডিনালের হয়ে নাসা ডিভিশন আই ফুটবলে খেলছেন তিনি। 2025 মৌসুমে স্ট্যানফোর্ডের হয়ে 18 ম্যাচে 6 গোল ও 15 পয়েন্ট নিয়ে দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ACC অফেন্সিভ প্লেয়ার অব দ্য উইকও হয়েছেন। তাই তার বর্তমান ফর্ম ও ফিনিশিং এবিলিটি বাংলাদেশের আক্রমণ ভাগে বড় অস্ত্র হতে পারে। আক্রমণ ভাগ জাইন হাকিম। সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকবেন জাইন হাকিম।
ইংল্যান্ডে জন্ম নেওয়া এই স্ট্রাইকার বর্তমানে ওয়েলিংবরো টাউনের হয়ে খেলছেন। এর আগে বারভেল ও অ্যানস্টি নোমার্টসের হয়ে নিয়মিত গোল করেছেন। 2025-26 মৌসুমে বারভেলের হয়ে 27 লিগ অ্যাপিয়ারেন্সে 7 গোল করেছিলেন। তিনি শারীরিকভাবে শক্তিশালী এবং বক্সের মধ্যে সুযোগ কাজে লাগাতে পারেন। বাংলাদেশের আক্রমণে এমন একজন ন্যাচারাল স্ট্রাইকার বাড়তি সুবিধা দিতে পারেন। আক্রমণ ভাগ ফারহান আলী ওয়াহিদ। বাম প্রান্তে থাকবেন ফারহান আলী ওয়াহিদ, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত তরুণ প্রবাসী প্রতিভাদের মধ্যে একজন। ইংল্যান্ডের ফুলহ্যামের ইউথ সেটআপ থেকে উঠে আসা এই উইঙ্গার 2026 সালের জুলাইতে নরউইচ সিটির বিরুদ্ধে ফুলহ্যামের প্রি সিজন ম্যাচে সিনিয়র দলের হয়ে অভিষেক করেন। তার গতি, ড্রিবলিং এবং কাটিং ইনসাইড করার ক্ষমতা ইতোমধ্যে নজর কেড়েছে। বাংলাদেশের আক্রমণে ফারহান হতে পারেন ভবিষ্যতের বড় তারকা। এই একাদশ এখনও বাস্তবে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে মাঠে নামেনি, কিন্তু প্রতিটি খেলোয়াড়ের মধ্যেই রয়েছে বাংলাদেশের সঙ্গে একটি বিশেষ যোগসূত্র। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও কানাডার ফুটবল পরিবেশে বেড়ে ওঠা এই তরুণদের অভিজ্ঞতা যদি বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হয়, তাহলে জাতীয় দলের শক্তি আরও বাড়তে পারে। গোলবার থেকে রক্ষণ, মিডফিল্ড থেকে আক্রমণ, সব মিলিয়ে এই স্কোয়াডে রয়েছে তারুণ্য, গতি, শারীরিক সক্ষমতা এবং আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতার দারুণ মিশ্রণ। তবে এখন প্রশ্নটা আপনাদের জন্য, এই একাদশ আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের কি মনে হয় এই খেলোয়াড়দের সবাই যদি বাংলাদেশের হয়ে খেলতে পারেন, তাহলে এই দল কি বাংলাদেশকে 2030 বিশ্বকাপে জায়গা করে দেওয়ার মতো শক্তিশালী হতে পারে, নাকি এই স্কোয়াডে আরও কিছু পরিবর্তন প্রয়োজন? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ বাংলাদেশের ফুটবলের এমন আরও গল্প নিয়ে আমরা আবারও হাজির হব।